দেশের শিল্প ও ব্যবসা খাত বর্তমানে এক গভীর আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। ঋণের ব্যয় বৃদ্ধি, কঠোর ঋণ নীতি এবং টাকার অবমূল্যায়নের ত্রিমুখী চাপ শিল্প প্রতিষ্ঠানগুলোর উপর এমন এক সময়ে বাড়তি বোঝা সৃষ্টি করেছে যখন তারা ইতোমধ্যেই উচ্চ মূল্যস্ফীতি, দুর্বল অভ্যন্তরীণ চাহিদা এবং উৎপাদন ব্যয়ের ঊর্ধ্বগতির সঙ্গে লড়াই করছে। ব্যবসায়ী নেতা ও অর্থনীতিবিদদের মতে এই পরিস্থিতি শুধু শিল্প সম্প্রসারণকেই মন্থর করছে না, বরং উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2026 সালের মার্চ শেষে শিল্প ঋণের গড় সুদ হার ছিল প্রায় 12%, বড় শিল্পে 12.16% এবং এসএমই খাতে 12.54%। তবে উদ্যোক্তাদের দাবি, সার্ভিস চার্জ, কমিশন ও বিভিন্ন ব্যাংক ফি যোগ হলে কার্যকর ঋণ ব্যয়ের প্রায় 15-17% পৌঁছে যায়। ফলে ব্যবসায়ীদের একটি বড় অংশের মুনাফা সুদ পরিশোধেই শেষ হয়ে যাচ্ছে। মাঝারি শিল্প উদ্যোক্তাদের জন্য পরিস্থিতি আরও জটিল, কারণ বাড়তি সুদের চাপ অনেক ক্ষেত্রে ব্যবসা পরিচালনাকে অলাভজনক করে তুলছে এবং অনিচ্ছাকৃত ঋণ খেলাপির ঝুঁকি বাড়াচ্ছে। এই সংকটের পেছনে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের IMF ঋণ কর্মসূচির আওতায় বাস্তবায়িত আর্থিক সংস্কারও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈশ্বিক মুদ্রা রিজার্ভ শক্তিশালী করা এবং ব্যাংকিং খাত সংস্কারের লক্ষ্যে গৃহীত নীতিগুলো সামষ্টিক অর্থনীতির জন্য প্রয়োজনীয় হলেও এর তাৎক্ষণিক চাপ পড়ছে শিল্প উৎপাদন খাতে। বিশেষ করে টাকার বড় ধরনের অবমূল্যায়নে ডলারের বিপরীতে বিনিময় হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় বিদেশি কাঁচামাল, যন্ত্রপাতি ও জ্বালানি নির্ভর শিল্পগুলো সরাসরি উৎপাদন ব্যয়ের বাড়তি চাপে পড়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং স্টার্টআপ খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। কঠোর জামানত নীতি, বিস্তৃত কাগজপত্র, দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া এবং ব্যাংকের ঝুঁকি মূল্যায়নের কারণে ছোট উদ্যোক্তারা সহজে ঋণ পাচ্ছেন না। প্রযুক্তিভিত্তিক স্টার্টআপগুলো স্থাবর সম্পদের অভাবে পিছিয়ে পড়ছে। অন্যদিকে বড় কর্পোরেট প্রতিষ্ঠান তুলনামূলকভাবে বেশি সুবিধা পাচ্ছে, যা অর্থনীতিতে বৈষম্য আরও বাড়াচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সংশোধিত ঋণ শ্রেণীকরণ নীতিমালাও শিল্প খাতে নতুন উদ্বেগ তৈরি করছে। ব্যবসায়ীদের আশঙ্কা, সাময়িক তারল্য সংকটে থাকা প্রতিষ্ঠানও কঠোর নীতির কারণে দ্রুত খেলাপি হিসেবে চিহ্নিত হতে পারে, যা কারখানা বন্ধের ঝুঁকি বাড়াবে। একটি কারখানা বন্ধ হয়ে গেলে শুধু উদ্যোক্তাই নয়, শ্রমিক, সরবরাহকারী, পরিবহন খাত ও স্থানীয় অর্থনীতিও বড় ক্ষতির মুখে পড়ে। এমন বাস্তবতায় সরকার বন্ধ শিল্প প্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং পুনঃ অর্থায়ন তহবিল গঠনের মতো উদ্যোগ বিবেচনা করছে। বিশেষজ্ঞদের মতে আর্থিক স্থিতিশীলতা রক্ষার পাশাপাশি উৎপাদন, বিনিয়োগ ও কর্মসংস্থান টিকিয়ে রাখতে এমন সবচেয়ে বেশি প্রয়োজন ভারসাম্যপূর্ণ, বাস্তবমুখী ও অন্তর্ভুক্তিমূলক নীতি সহায়তা।